তো এটি হলো একটি 5000 mAh 6 সেল পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক। তো এই ব্যাটারি প্যাকটির মধ্যে সর্বমোট 6 পিস ব্যাটারি সেল আছে। তো এর মধ্যে থেকে কয়েকটি সেল ড্যামেজ হয়ে যাওয়া এই ব্যাটারি প্যাকটি আর ভালোভাবে ব্যাকআপ দিতে পারে না। তো আমরা আজকে দেখব এর মধ্যে থেকে ড্যামেজকৃত সেলগুলোকে চেঞ্জ করে এটিকে পুনরায় 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করা যায় কিনা। তো প্রথমে আমরা ব্যাটারি প্যাকটিকে খুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন সবগুলো ব্যাটারি সেল একটি বিএমএস সার্কিটের সাথে সংযুক্ত করা আছে। এখন যদি আমরা ব্যাটারি ভোল্টস পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে থাকা প্রথম সেল থেকে পাচ্ছি 1.52 ভোল্ট এবং 2 নম্বর সেল থেকে পাচ্ছি 0 ভোল্ট এবং 3 নম্বর সেল থেকে আমরা পাচ্ছি 2.63 ভোল্ট। তো এই ব্যাটারি সেলগুলোকে অনেকদিন চার্জ না করা এর ভোল্টস কম দেখাচ্ছে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে মাঝখানে থাকা ব্যাটারি সেল দুইটি ড্যামেজ হয়ে গেছে এবং দুই সাইডে 4টি সেল ব্যবহার করা যাবে। তো ব্যাটারি সেলগুলোকে আমরা বিএমএস সার্কিট থেকে ছাড়িয়ে নিলাম। তো এগুলো কিন্তু স্যামসাং ব্র্যান্ডের 2000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সেল। তো এই সেল দুইটি ড্যামেজ হয়ে যাওয়ায় এর পরিবর্তে আমরা 18650 মডেলের দুইটি ব্যাটারি সেল নিলাম। তো এর বিএমএস সার্কিটটিও ড্যামেজ হয়ে গেছে। তো এটি হলো একটি অরিজিনাল ব্যাটারি প্যাক। তো বেশিরভাগ অরিজিনাল ব্যাটারি প্যাকের বিএমএস সার্কিট ড্যামেজ থাকে। তো আমার কাছে যে বিএমএস সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি ভালো আছে। তো এটি দিয়ে আমরা ব্যাটারি প্যাকটিকে তৈরি করব। আর এই বিএমএস সার্কিটটিকে আমি সংগ্রহ করেছিলাম একটি পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে। তো আপনি চাইলে ব্যাটারি সেলগুলোকে এর কেসিংয়ের ভিতরে ভাবে সংযুক্ত করে ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন। তো আমরা এভাবে তৈরি করব। তো এই ব্যাটারি সেলগুলোকে সিরিজে সংযুক্ত করে আমরা 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করব। তো ব্যাটারি সেলগুলোকে আমরা গ্লু দিয়ে একসাথে সংযুক্ত করে নিব। তো এখানে থাকা প্রথম ব্যাটারি পজিটিভকে 2 নম্বর ব্যাটারির নেগেটিভের সাথে এবং 2 নম্বর ব্যাটারির পজিটিভকে 3 নম্বর ব্যাটারির নেগেটিভের সাথে সোল্ডারিং করে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করব। তো ব্যাটারিগুলোকে সোল্ডারিং করার জন্য আমরা নিকেল স্ট্রিপ ব্যবহার করব। তো আপনি চাইলে এগুলোকে তার দিয়েও সোল্ডারিং করতে পারেন। এরপর আমরা বিএমএস সার্কিটটিকে সংযুক্ত করব। এর কালো কেবলটিকে ব্যাটারির নেগেটিভের সাথে এবং লাল কেবলটিকে ব্যাটারি পজিটিভের সাথে সোল্ডারিং করতে হবে। এরপর সাদা কেবলটিকে 3.7 ভোল্ট এবং হলুদ কেবলটিকে 7.4 ভোল্টের সাথে সংযুক্ত করব। তো বিএমএস সার্কিটটিকে আমরা ব্যাটারির সাথে গ্লু দিয়ে সংযুক্ত করে নিব। এরপর কালো কেবলটিকে আমরা ব্যাটারির নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিলাম এবং হলুদ কেবলটিকে 7.4 ভোল্টের সাথে সোল্ডারিং করে নিলাম। এরপর লাল কেবলটিকে ব্যাটারি পজিটিভের সাথে এবং সাদা কেবলটিকে 3.7 ভোল্টের সাথে সোল্ডারিং করে নিব। তো এর নিচের অংশ থেকে আপনারা আউটপুট পজিটিভ এবং ওপরের অংশ থেকে আউটপুট নেগেটিভ নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করার জন্য এবং এর থেকে আউটপুট নিয়ে ব্যবহার করার জন্য এর সাথে একটি মেল পোর্ট সংযুক্ত করে নিব। তো এর পজিটিভকে আমরা আউটপুট পজিটিভের সাথে এবং নেগেটিভকে আউটপুট নেগেটিভের সাথে সোল্ডারিং করব। তো অবশেষে আমরা একটি মিনি ব্যাটারি প্যাক তৈরি করে ফেললাম। তো এর আউটপুটে সংযুক্ত মেল পোর্টের মাধ্যমে আপনারা এটিকে চার্জ করতে পারবেন। আর এটিকে চার্জ করতে হলে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটি চার্জার ব্যবহার করতে হবে। তো এই ব্যাটারি প্যাকটিকে আমি চার্জ করে নিয়েছি এবং এখন যদি এর আউটপুট ভোল্টস পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.16 ভোল্ট। তো এই ব্যাটারি প্যাকটি ব্যবহার করে আপনারা 12 ভোল্টে চলে এমন যে কোনো ডিভাইসকে খুব সহজেই চালাতে পারবেন। তো এর থেকে আউটপুট নেওয়ার জন্য একটি মেল পোর্ট দিয়ে শর্ট কেবল তৈরি করে নিলাম। তো আমরা একটি 12 ভোল্টের মোটর নিলাম এবং এটিকে আমাদের ব্যাটারি প্যাকের সাথে সংযুক্ত করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি প্যাক থেকে মোটরটি চলছে। তো এই ব্যাটারি প্যাকটি দিয়ে আপনারা কম লোডের 12 ভোল্টের যে কোনো ডিভাইসকে খুব সহজেই চালাতে পারবেন। খুব কম খরচেই পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক দিয়ে তৈরি করলাম 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাক।
তো আপনিও চাইলে পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক দিয়ে এমন একটি ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।